আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাছে ২ টা ফুল ফুটেছে, সন্ধ্যামালতী ফুল, হলুদ কালার আর গোলাপি কালার। এই ফুলটা সন্ধ্যায় ফুটে, দেখতেও বেশ সুন্দর লাগে মাশাআল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পটেটো বল। এই পটেটো বলটি যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা খুব মজা করে খাবে এবং ইফতারও এই আইটেমটি বানিয়ে নিতে পারেন খুব সহজে আর খুব মজাদার হয়। তো আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি ২ টা। তো সিদ্ধ আলু ২ টাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এগুলো দিয়ে মাখিয়ে নিব। তো এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, যেহেতু আলুটা মিষ্টি। তাই আলুটা মিষ্টি হয়ে থাকে, তাই একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, তো বাচ্চাদেরকে এই পটেটো বলটি বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে এবং ছোট বড় সবাই কিন্তু এই পটেটো বলটি পছন্দ করবে এবং ইফতারেও কিন্তু এই পটেটো বলটা বানিয়ে নিতে পারেন, খুবই মজাদার হয়। তো এখন নিয়ে নিয়েছি আমি ১ পিস পাউরুটি। পাউরুটিটাকে বেশ ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নরম নরম করে নিব। তো আমি একটু একটু করে পানি দিচ্ছি আর পাউরুটিটাকে চেপে চেপে দিচ্ছি, যেন পাউরুটিটা পানিতে ভিজে ভালোভাবে নরম হয়ে যায়। তো এই রমাদানে বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না। তো এই ইফতারে যদি বাচ্চাদের এই আইটেমগুলো বানিয়ে নেন, বাচ্চারা খুবই মজা করে খাবে। বাচ্চারা তো দেখা যায় ইফতার খেতে চায় না অনেক সময়। তো বাচ্চাদের জন্য এই আইটেমটা খুব বানিয়ে নিতে পারেন। খুব যেমন ঝটপটও হয়ে যায়, তেমন খেতেও মজার হয়। খুব কম সময়ে এই আলুর বলটা তৈরি হয়ে যায় আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু আলুর বলটা খুবই মজার হয়। তো আমি পাউরুটিটাকে ভিজিয়ে নরম করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে পাউরুটি থেকে পানিটা উম চিপে চিপে পানিটা আলাদা করে নিচ্ছি পাউরুটি থেকে। তো এখন এই নরম পাউরুটিটাকে আমি আলুর সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। তো ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে যেন মেশ হয়ে যায়, কোনো দানা দানা যেন না থাকে। তাহলে তাহলে খাওয়ার সময় খুব সফট খুব হবে, ভালো লাগবে খেতে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি সফট, একদম পেস্ট করে। এই তো ভালো করে মাখিয়ে নিয়েছি যেন কোনো প্রকার দানা দানা না থাকে। তো মাখানো আমার হয়ে গেছে। তো এখন আমি আলুর বলটা গোল শেপ দিয়ে নিব, যেহেতু আলুর বল তৈরি করছি, তো গোল গোল শেপ দিয়ে নিব বলের মতন। এই যে আমি ২ হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে বল করে নিচ্ছি। এই তো আমার একটা বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা বল তৈরি করে দেখাচ্ছি। এই যে ২ হাতের মাঝখানে রেখে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আলুর বলটাকে তৈরি করে নিতে হবে। এই তো আমার আরও একটা বল তৈরি হয়ে গেছে। আর বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে বলের গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে, ভালো করে যেন গোলটা হয়। তো আমি আরও একটা বল গোল করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আরেকটা বল গোল গোল করে নিলাম। তো এখন সবগুলো বল তৈরি করে নিয়েছি আমি। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে পটেটো বলগুলো দেখতে। এখন নিয়ে নিচ্ছি ডিম, যেহেতু ব্রেডক্রামে দিব। তো আলুটাকে আমি এখন ডিমের মধ্যে ভরিয়ে নিচ্ছি। আলুটাকে আমি ডিমের সাথে বেশ ভালোভাবে ভরিয়ে নিচ্ছি। তারপরে ব্রেডক্রামে দিয়ে দিব। ব্রেডক্রামে ভালো করে গড়িয়ে গড়িয়ে নিব। তো আলুটাকে আমি ভালো করে ডিমে চুবিয়ে নিলাম। এখন ব্রেডক্রামে আলুটাকে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি ভালো করে। আলুটার গায়ে ব্রেডক্রামটা যেন ভালোভাবে লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো ভালো করে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি। তো ভালো করে ব্রেডক্রামটা লাগিয়ে নিলে ভাজার পর ক্রিস্পি ক্রিস্পি হবে, খেতে বেশি ভালো লাগবে। তো ভালো করে আমি ব্রেডক্রাম দিয়ে আলুটাকে ভরিয়ে নিচ্ছি। তো
এই তো আলুর বলটাকে আমি গড়িয়ে নিলাম। দেখতে এখন খুব সুন্দর লাগছে। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো আমি আরেকটা বল ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর ডিমটা যেন আলুটার গায়ে বেশ ভালোভাবে লেগে যায়। সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে ব্রেডক্রামে দিলে ব্রেডক্রামটা খুব সুন্দরভাবে আলুটার গায়ে পড়বে। তারপর ভাজার ফলে ক্রিস্পি ক্রিস্পি হবে। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য নাস্তায় টিফিনে এই রেসিপিটি রাখতে পারেন। খুবই মজাদার হয় এই পটেটো বলটা। ছোট বড় সবারই কিন্তু পছন্দ হবে। টমেটো গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে টমেটো সস দিয়ে। আপনারা একবার যদি বানিয়ে না খান তাহলে বুঝবেনই না কতটা মজার হয় এই পটেটো বলটা। তো আমার আরেকটা পটেটো বল তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পটেটো বল তৈরি করে নিব। এই তো আমার সবগুলো পটেটো বল তৈরি হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এর মাঝে আমার পটেটো বলগুলো দিয়ে দিব। একটা একটা করে আস্তে আস্তে করে বলগুলো দিয়ে দিতে হবে। তো একটা একটা করে আমি আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। আর খেতে খুবই মজার হয় এই আলু বলটা। আপনারা একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন। বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে। তো ইফতারে এই সহজ আইটেমটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে বাচ্চাদের জন্য। তো আমার পটেটো বলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তো এখন পটেটো বলগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর পটেটো বলগুলো যেন ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি ক্রিস্পি হবে আর খেতেও অসম্ভব মজার হবে। আমার কাছে তো খুবই ভালো লাগে এই পটেটো বলটা, খেতেও খুব মজা লাগে গরম গরম। পটেটো বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে ভালোভাবে চারপাশ দিয়ে যখন লাল লাল হবে তাহলে চারপাশটাই ক্রিস্পি ক্রিস্পি হবে পটেটো বলের। আর মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই পটেটো বল। যারা এই তো পটেটো বলটাকে আমি লাল লাল হয়ে আসছে আমার প্রায়। তো আমি আরো লাল লাল করে ভেজে নিব। লাল লাল না হওয়া পর্যন্ত চুলাটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে সময় নিয়ে। এই তো সময় নিয়ে কিন্তু এই পটেটো বলটা ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই তো আমার পটেটো বলটা অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এখন পটেটো বলগুলোকে আমি আস্তে আস্তে করে তেল থেকে উঠিয়ে নিব। তেলটা ঝরিয়ে এই তো তেল ঝরিয়ে আমি পটেটো বলটাকে উঠিয়ে নিচ্ছি। বাচ্চারা রোজার সময় অনেক কিছুই খেতে চায় না। তো বাচ্চাদের জন্য এই নাস্তাটি একদম হেলদি একটি নাস্তা বানিয়ে নিতে পারেন। তো আমার আলু বলগুলো আমি তেল ছাড়িয়ে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর সাবধানে উঠিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। এই তো আমার আলু বলগুলো কালারটাও বেশ সুন্দর এসেছে। তো এখন আমি বাকি বলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমি বাকি বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর একটু সাবধানে দিতে হবে যেন বলটা ভেঙে না যায়। তো এই বলগুলোকেও লাল লাল করে ভেজে নেব। যতটা লাল লাল করে নেব ততটা মচমচ হবে আর খেতেও বেশি ভালো লাগবে মচমচ হলে। তো আমার বলগুলো লাল লাল হয়ে এসেছে প্রায়। তো এই বলগুলোকেও লাল লাল করে সেম ভাবে ভেজে নিব। তো আস্তে আস্তে নেড়ে দিতে হবে বলগুলো ভেঙে যেন না যায়। এই তো আমার বলগুলো ভাজা হয়ে গেছে। তো বলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তেল ছাড়িয়ে আস্তে আস্তে বলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো বলগুলো এই তো আমার বলগুলো ভাজা হয়ে গেছে। আর এই তো কতটা সুন্দর লাগছে আলুর পটেটো বলগুলো। তো এইভাবে একবার বাসায় বানিয়ে নিতে পারেন ইফতারে বাচ্চাদের জন্য। বাচ্চারা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এই তো খেতেও যেমন মজার তেমন ক্রিস্পি ক্রিস্পি সফট সফট ভিতরের দিকটা মুচমুচেও হয়েছে আর অসম্ভব মজা লেগেছে এই বলটি। তো আপনারাও একবার বাসায় বানিয়ে ট্রাই করে খাবেন, আশা করি ভালো লাগবে। এই তো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।